থাকত বংশীবদন দাস নামে এক চাষি। সংসারে এক নাতনি ছাড়া তার আর কেউ ছিল না। বাপ মাহারা নাতনি রমলা তার দাদুকে খুব ভালোবাসত। বুঝলি নাতনি, বয়স বাড়ছে, আর খিদে, ঘুম, চোখের জ্যোতি, দেহের বল সব কেমন কমে আসছে। তবে একটা জিনিস এত এত অভাবেও কমেনি, স্বপ্ন। তোকে নিয়ে কত স্বপ্ন আমি দেখি জানিস। ভালো ঘরে তোর বিয়ে হবে, ভালো বর হবে। আর দাদু বড় হবে। আবার সেই তুমি আমার বিয়ের কথা বলছো। ও মা, না বলে উপায় কি নাতনি? তুই বড় হয়েছিস আর আমি বুড়ো। দুটো বাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে রে। আমার জন্য জমের বাড়ি, আর তোর জন্য শ্বশুর বাড়ি। আজে বাজে কথা বলে আবার হাসা হচ্ছে। আরে কি হইল বংশীদা? আজ আবার তোমার নাতনি খেপলো কেন? আরে কি হয়েছে কি? দেখুন না কেমন বাজে বাজে কথা বলছে। না না, বাজে কথা নয় যতীন, কাজের কথা। ভালোই হয়েছে তুমি এসেছ। বসো বসো, এখানে বসো। হ্যাঁ বসুন, আপনারা গল্প করুন, আমি যাই রান্নার কাজে। আমার একটা উপকার করবে যতীন। কি গো? একটা ভালো পাত্রের সন্ধান দেবে। সে না হয় দিলাম, কিন্তু কিন্তু বিয়ে দেবে কি করে বংশীদা? তোমার তো তেমন টেকা করি নেই। সে আমি ভেবেই রেখেছি। ওই চাষের জমি, এই বাড়ি বেচে দেব। সে কি? হ্যাঁ। আরে চাষের জমি বেচলে তুমি খাবে কি? আর আর বাড়ি বেচলে তুমি থাকবে কোথায়? সে ছোট দেখে একটা ঘর কিনে নেব। ঠিক আছে, তোমার ঘর জমি না হয় আমি কিনবো। আরে ভয় নেই, ভয় নেই, অন্যদের থেকে 2 পয়সা বেশি দেব, তোমায় আমি ঠকাবো না। বাঁচালে বাঁচালে যতীন, তুমি আমায় বাঁচালে। শোনো শোনো বংশীদা, শোনো, এ বাড়ি কেনার পরেও তোমায় কোথাও যেতে হবে না। বাকি জীবনটা তুমি এখানে এই বাড়িতেই কাটিও। না 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 যতীন, তা হয় না। তুমি ভালোবেসে সুযোগ দিলেই আমি তা নেব কেন? আচ্ছা যতীন, তোমার খোঁজে কোনো কম দামি বাড়ি বিক্রি আছে নাকি? না গো বংশীদা, তবে তোমার জন্য খোঁজ নিয়ে দেখতে পারি। রতন, এই রতন। আরে মামা, তোমরা এসে গেছো? যাক, এবার আমি নিশ্চিন্ত হলাম। বংশীদা, এ আমার ভাগ্নে রতন। ছেলেবেলায় বাবা মারা যাবার পর ওর মা, মানে আমার বোন মিনতি, ওকে বড় করে তোলে। ও, তাই বুঝি? 6 মাস হয়ে গেল আমি আমার মাকেও হারিয়েছি। আহারে, তা তোমার ঘর বেচে দিলে যে? ওই আপনাদের থেকে যে টাকা পাবো তা নিয়ে আমি শহরে যাব বাণিজ্য করতে। বাবা বাবা, খুব ভালো, খুব ভালো। বাবু দেখা করবে কবে? ও দাদু, তোমার সেই এক কথা।
বুঝেছি বংশীদা, আমার ভাগিনীকে তোমার পছন্দ হয়েছে। আমি বলি কি, আপনারা ঘরে যান, আমি পুকুরে ডুব মেরে আসি। আজ দুপুরেই শহরে রওনা দেব। ভাগ্নেও লজ্জা পেয়ে পালালো বংশীদা। চলো চলো, আমরা ঘরের ভেতরে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো। রতন ছেলেটা বড় ভালো, একেবারে রত্ন, তাই না? হবে হয়তো। বড্ড একা, ও ঠিক আমার মতো। তোকে আমি ওর হাতে দেব নাতনি। শোনো, তুমি বসে বসে স্বপ্ন দেখো, আমি যাই। ঘর তোর গোছগাছ করে গা হাত পায়ে একদম ব্যথা হয়ে গেছে। এদিকে আবার রান্না না করলেও নয়, কি যে করি। তুমি বসো গো মেয়ে, আমি রান্না করে দিচ্ছি। ওমা, তুমি 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 কে? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করবো না। 3 বাড়ি রান্নার কাজ করে সংসার চালাতাম, তাই আজও রান্না করার শখ যায়নি গো। কিন্তু কিন্তু তুমি কে তা তো বললে না? আমি রতনের মা গো, রতনের মা। তুমি এখনো এই বাড়িতে থাকো? পেতনি কখনো বাড়িতে থাকে? পেতনি থাকে গাছে, আমিও গাছে থাকি। শোনো, এ বাড়িটা না এখন আর তোমার ছেলের নয়, আমরা কিনে নিয়েছি। জানি জানি, আমি কি আমি ভাগাতে পেরেছ? এসো এসো, ঘর মোটকা দেবো। না না না, ভাগাবো না। আমি বলছিলাম তোমার ছেলে এখন শহরে থাকে একা, তুমি বরং তাকে রান্না করে খাওয়াকে যাও। কি যে বলো না, আমি পেতনি হয়েছি জানলে ছেলে দুঃখ পাবে না? এখানেও নিজেই রেঁধে খেত, সেখানেও তাই খাবে। তাহলে আমাকেও রান্না করতে দাও। কেন? আমার রান্না কি খারাপ? খেয়ে দেখোই না। বেগুন কেটে দাও, আলু কেটে দাও, আমি রান্না করছি। মাছের পিঠার ঝোল, আলু বেগুনের ঝোল খেতে ভালোবাসি আমি, কাজের মাসি। ইস, তোর মনটা আজকাল কোথায় থাকে বলি তো নাতনি? কেন ও কথা বলছো কেন? কবার করে নুন দিয়েছিস বেগুনের ঝোলে, একেবারে নুনটা হয়ে গেছে। আমি রাঁধলে তো নুন দেব। তুই রাখিস নি, সে কি কথা? কোনো রাঁধুনি রাখিছিস বুঝি? হ্যাঁ, বিনি পয়সায় রাঁধুনি। কি হেয়ালি করছিস বলতো? হেয়ালি নয় গো দাদু, যা বলছি সব সত্যি। বলিস কি? এ তো ভয়ানক কাণ্ড। যতীন সব জেনে বুঝে এবারে আমায় কেনালো। মোটেও না, সে এ বিষয় কিচ্ছু জানে না। তুই কি করে জানিলি সে কথা? তার ভাগ্নি জানে না তো মামা কি করে জানবে? তাহলে তো ওদের জানাতে হবে ব্যাপারটা। না না না, না কেন? জানালে ওরা দুঃখ পাবে, আর আমাদের রাঁধুনিও রেগে যাবে যে। ও, বুঝেছি বুঝেছি। রান্নার ছক্কি তুই আর নিতে চাইছিস নে। না রাঁধলে দুপুরে কি হাওয়া খেয়ে থাকবে? তা বটে। শোন, আজ দুপুরে একটু খিচুড়ি বানাস তো। খিচুড়ি খাবে? হ্যাঁ। ঠিক আছে। দুপুরের খিচুড়িটা বেশ ভালোই বানিয়েছিলি নাতনি। তাই রাতের জন্য রেখেছিস তো?
বাঁচলে তো রাখবো। একটু বেশি করে বানালেই পাত্রিস থেকে যেত। একটু কেন, অনেক বেশি বানিয়েছিলাম। তাহলে থাকলো না কেন বল? তুমি কবার করে চেক খেয়েছো মনে আছে তোমার দাদু? ও, অনেক বাজ করে চেয়েছি বোধহয়, হবে হয়তো। তা রাতে কি রান্না করছিস? আলু বেগুনের ঝোল, মাছের ভেতর ঝোল, খেতে ভালোবাসি আমি কাজের মাসি। আজও কি আলু বেগুনের ঝোল রাঁধবে? হ্যাঁ এছাড়া কি আর কিছুই রাঁধতে জানো না? হ্যাঁ জানি, বেগুন আর আলুর ঝোল। সে তো একই হলো। তাহলে তাহলে শোল মাছ নিয়ে এসো। এ? এত রাতে মাছ কোথায় পাবো? ঠিক আছে, পুকুর থেকে আমি ধরে আনছি। তা নাতনি, শোল মাছ পেলি কোথায়? সে এনেছে। ও, সে। ইস, আজ নুনে পড়া। পেতনিরা এত বেশি নুন খায়, জানা ছিল না বাবা। আস্তে আস্তে, শুনতে পেলে আর রক্ষে নেই। রক্ষে আর পাচ্ছি কোথায় নাতনি? কাল দুপুরেও রান্না সেই রাঁধবে বলেছে। আবার দুপুরেও? এ তো মহা জ্বালাতন হলো না। একটা উপায় না করলেই নয়। আমি কালকেই যাব ওঝা ডাকতে। খবরদার, খবরদার বুড়ো, ও কাজটি করলে আগে তোর নাতনির ঘাড় মটকাবো। না 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 না, এই নাক মুলছি, এই কান মুলছি, আজ কখনো ও কথা মুখে আনব না। ঠিক, শুধু মুখে নয়, মনেও যেন না আসে। ও বাবা, তাই হবে রে। বংশীদা, এসো এসো। এই, তা তা তোমার এত রোগা আর মন মরা দেখাচ্ছে কেন বংশীদা? বড় অশান্তিতে আছি গো যতীন। আরে আরে, অশান্তি? কিসের অশান্তি তোমার এত? 1 মাস হয়ে গেল, দিনে রাতে খালি নুন পয়দা খাবার খাচ্ছি। কিন্তু রমলার রান্না তো ভালো, নুন পোড়া হবে কেন? আরে না না, জমলা তো রান্নাই করে না। তোমরা যে কি বলছো ছাতা, কিছুই আমার মাথায় ঢুকছে না। ইলাম একটা খুশির খবর দিতে। খুশির খবরটাই শুনি, দাদুর কথা শুনতে হবে না। শহরে গিয়ে রতন 1 মাসেই বড় লোক হয়ে গেছে গো। এবার আর তার বিয়েতে আপত্তি নেই। যাক, বাচ্চা গেল। এবার জমলার সাথে আমিও সহজে থাকবো বাবা। এবারে আর নয়। সে কি গো বংশীদা, জামাইয়ের ঘরে থাকবে, তোমার নিজের ঘরে থাকতে? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই থাকবো। রোজ রোজ আমি ওই নুন পয়দা খাবার খেতে পারবো না। কি মুশকিল, নিজে রান্না করে যখন খাবে, নুন না দিলেই তো পারো। আরে বাবা, সে কি আমার রান্না করতে দেবে? কে? আরে তুমি কার কথা বলতে বলে দেখি? এখানে নয়, আস্তে আস্তে, এখানে নয়, চণ্ডীতলায় চলো, সব বলছি। এ তো ভয়ানক কাণ্ড বংশীদা। কবে আর বলছি কি, একটা সমাধান করে দাও যতীন। রতনের সাথে রমলার বিয়ে দিয়ে দাও বংশীদা, তবে এখানে নয়, কোথায়? ওই শহরে। সেই আমার কথাতেই তো এলে সব। না না না, আমার কথার মধ্যে একটু তফাৎ আছে। কিসের তফাৎ? তুমি তুমি এ বাড়িতেই থাকবে। যতীন, সত্যি তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। তোমায় বললাম না, ওই নুন পয়দা খা। আহা, আরে কথাটা তো শেষ করতে দেবে নাকি? না, বলো বলো শুনি। হ্যাঁ, শোনো শোনো, রতন তার নিজের ভিটে ফিরতে চাইছে, তাকে কিন্তু কিছু জানিও না। আর
আর দিদিও চাইবে না ছেলেকে দেখা দিতে। ব্যাস, সমাধান একেবারে হয়ে গেল। কথাটা তো মন্দ বলেনি, তবে তাই করি। আজই রওনা দি শহরে। চলো চলো। ঘরে নেই মেয়েটা, ওরে দাও দাও। একারে আরে যে রাঁধুনি, নিজে একা খাও। মাছের ভেতরে শাল, আলু বেগুনের ঝোল। মাছের ভেতরে শাল, আলু বেগুনের ঝোল। বুঝলেন দাদু, বাপ মায়ের ভিটে, এর মায়া কি ভোলা যায়? সে তো বটেই। এবারই আবার আমি কিনেই নেব। কি যে বলো না, তুমি আমার নাতি জামাই, এটা তোমারই বাড়ি। না না, তা হয় না। ঘর জামাই আমি থাকতে পারবো না। কি বলো রমলা? সে তুমি যা ভালো বোঝো। আমরা ফিরে চলেছি। হ্যাঁ মা। মা, কে তোমার মা? আপনি আপনি আমার শাশুড়ি মা। রতন তোমার বিয়ে করেছে বুঝি? ভালো, তুমি ভালো মেয়ে। আজ আমি বেঁচে থাকলে তোমার বরণ করে ঘরে তুলতাম। আজ আপনি রান্না করবেন না মা? খেপেছো? শাশুড়ি রান্না করবে আর তুমি পায়ের উপর পা তুলে গিলবে, সে কি হবে না? তবে আমার অবস্থার কথা ছেলেকে জানিও না। জানালে জানালে রতন কষ্ট পাবে। আজ থেকে রান্না বান্না করে তুমি সংসার সামলাও। রতনের একটু যত্ন নিও। দেখো, আমার রতনের যেন কোনো কষ্ট না হয়। আমি চাই এ বাড়িতে আর ফিরবো না। ভালো থেকো, সুখে থেকো। প্রণাম শাশুড়ি মা, প্রণাম। আপনার আদেশ আমি খুশি মনে পালন করব।